ইদাস সামাউ ফুরিজাত, ছিদ্র হয়ে যাচ্ছে আসমানে, কালার চেঞ্জ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছিদ্র। ভাইরা আমার, সূর্যের দিকে লক্ষ্য করে দেখে সূর্য নিভে যাচ্ছে। ইদাশ শামসু কুওয়ারাত, সূর্যের আলো মলিন হয়ে যাচ্ছে। আলো মলিন হওয়ার পরে চাঁদ দেখা দিল। এবার দেখা যায় ওয়া খাসাফাল কমার, চাঁদও যেন নিভিয়ে দেওয়া হচ্ছে। ও ভাই আমার, তারকাও উঠে গেছিল। সূর্য নিভে গেলে, অন্ধকার হলে চাঁদও উঠে যায়, তারাও উঠে যায়। প্রথমে সূর্য নিভে গেল, চাঁদ দেখা দিল, তারা দেখা দিল। রব্বুল আলামিন ফরমান ওয়া খাসাফাল কমার, চাঁদকেও নিভাইয়া দেওয়া হবে। এবার তারকা দেখা যাচ্ছিল। ওয়া ইযান নুজুমু কাদারাত, তারার আলো মলিন হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। ফা ইযান নুজুমু তুমিসাত, আলো নিভাইয়া দেওয়া হবে। ও ভাই আমার, অন্ধকার, এর মধ্যে লাল আসমান, আসমানের ছিদ্রগুলো বড় হচ্ছে বড়। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, দরজা দরজা দেখা যায়। জিন্দগিতে কোনোদিন কোনো ফাটল দেখে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছিলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেছিলেন, আমি আসমান বানাইছি 7টা, তুমি তাকাও আর দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, দুনিয়ার কোনো মানুষ ত্রুটি বের করতে পারে নাই। কিন্তু ওই দিন যখন ফুৎকার শুরু হবে, কম্পন শুরু হবে, প্রথমে দেখা যাবে ছিদ্র হয়েছে, ওয়া ইদাস সামাউ ফুরিজাত, ছিদ্র। এরপরে দেখা যাবে ছিদ্রগুলো বড় হয়ে গেছে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, দরজা দরজা দেখা যায়। ওইদিকে জমিনের অবস্থা এত ভয়ঙ্কর, কম্পন বাড়তেছে, এত জোরে ভূমিকম্প জিন্দেগিতে কল্পনাও করে নাই। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়ঙ্কর ভূমিকম্প, জমিন ফেটে যাচ্ছে জমিন। ভাইরা আমার, জমিন ফাটার পরে জমিনের ভিতরের জিনিসগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথাটা বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যত খনি আছে এগুলা বের হওয়া শুরু হয়ে যাবে। ভাইরা আমার, পাহাড় জিন্দগিতে নড়তে দেখে নাই, হঠাৎ দেখা যাবে পাহাড়গুলো জমিন থেকে উঠে যাচ্ছে। পেরেককে যেইভাবে তোলা হয়, বিশাল বড় বড় পাহাড় জমিন থেকে ওঠা শুরু হয়ে গেছে। ওয়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, আপনাকে মানুষ পাহাড় সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলবেন এই পাহাড়কে আমার রব উপড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাঠ থেকে যেভাবে পেরেক খোলা হয়, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, উপড়াইয়া দেওয়া, উপড়াইয়া দেওয়া। আপনি বলবেন আমার রব পাহাড়কে উপড়াইয়া দিবেন। ওয়া ইদাল জিবালু নুসিফাত, উপড়ানোর পরে ওই পাহাড়কে ওড়াইয়া দেওয়া হবে, ওড়াইয়া দেওয়া হবে। ভাইরা আমার, উড়বে কিভাবে? রব্বুল আলামিন ফরমান, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। মেঘমালা যেভাবে উঠতে থাকে, এই পাহাড়গুলো এইভাবে ওড়া শুরু হয়ে যাবে। আর সহ্য করার মতো পরিস্থিতি নাই, বেহুশ হয়ে যাবে মানুষ। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনের মধ্যে আসমানের মধ্যে যা আছে বেহুশ হয়ে এবার মরা শুরু হয়ে গেল। মানুষ মরে যাচ্ছে, সমস্ত প্রাণী মরে যাচ্ছে, সব বেহুশ হয়ে আর জিন্দা হচ্ছে না, মরে শেষ হয়ে যাচ্ছে। এবার আরো ভয়ঙ্কর অবস্থা, ওই পাহাড়গুলো উপরে যে উঠেছিল, আল্লাহ তাআলা এই পাহাড়কে আছাড় মারবেন, আছাড়। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল
فدكتا دكة واحدة জমিন সহ পাহাড়কে আল্লাহ আসার মেরে দিবেন। ও ভাই আমার, এত জোরে আসার। রব্বুল আলামিন এই আসারের পরিণতিটা কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়াবসাতিল জিবালু বাসা। হিমালয় পর্বত 8 মাইল উঁচু, এমন পাহাড়কে মনে করুন আসার মেরে দিয়েছেন আল্লাহ। ওয়াবসাতিল জিবালু বাসা, সাথে সাথে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসারের সাথে সাথে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই টুকরাগুলো পাহাড়ের টুকরা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার টুকরার সাইজ কেমন হবে? সাইজ কংক্রিটের সাইজ না ইটের সাইজ? আল্লাহ ফরমান, ফাকানাত হাবাআম মুনবাসা। আরে সাইজ কি চিন্তা করো, পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াবসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাসা, ধুলায় পরিণত হয়ে যাবে। আজব ব্যাপার কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আসার মারার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ধুলায় পরিণত হয়ে যাওয়া ওই পাহাড়ের ধুলাগুলো কেমন হবে সেটাও কোরআন শরীফে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ভাইরা আমার, লেপ্তুশকের দোকানের মধ্যে যদি কেউ যায়, যেখানে লেপ্তুশক দুনা হয়, এমন দোকানে গেলে কি লক্ষ্য করেন মানুষ? একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সেটা হলো রং বেরঙ্গের পশম উঠতে থাকে, লাল নীল কালো সাদা, এই ধরনের পশম ঘরে উড়ে, দোকানে উড়ে। আল্লাহ তাআলা ফরমান, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই পাহাড়গুলো সেদিন ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ভাইরা আমার, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসমান, এই আসমানের দরজা দরজা হয়েছিল, এবার এটা ফাটতেছে আরো। ইযাস সামাউ শাক্কাত, ফেটে গেছে আসমান। এই ফেটে যাওয়ার পরে কি? ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, ফেটে টুকরা টুকরা হয়ে আলোক আলোক হয়ে যাবে, জয়েন্ট ও থাকবে না। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, বিক্ষিপ্ত হয়ে যাবে, আলোক হয়ে যাবে। ওইদিকে জমিনে যে সাগরগুলো ছিল, সব সাগর কি আল্লাহ এক বানায়া দিবেন, মিশাইয়া দিবেন। নুনা পানি, মিঠা পানি, অন্যান্য সব সাগর আলাদা থাকবে না, সব সাগর এক সাগরে পরিণত হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু সুজ্জারাত, তাসজিরের অর্থ দুইটা, একটা হলো মিশাইয়া দেওয়া, আর একটা হলো আগুন লাগাইয়া দেওয়া। মিশাইয়া দেওয়ার অর্থ এখানে আছে, আগুন লাগাইয়া দেওয়ার অর্থ এখানে পাওয়া যায়। প্রথমে সাগরকে মিশাইয়া দেওয়া হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্থান করে দেওয়া হবে, হাওয়া চালিয়ে দেওয়া হবে, আর ওই সাগরের মধ্যে চন্দ্র সূর্যকে নিক্ষেপ করে দেওয়া হবে। এরপরে ওই সাগরের পানি আর পানি থাকবে না, সাগরের পানি আগুনে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সব ধ্বংস হওয়ার পরে
আসমান জমিন নতুন করে তৈরি করা হবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবকিছু নতুন করে তৈরি করে দেওয়া হবে। আসমান হবে সোনার মতো, জমিন হবে রূপার মতো। এমন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়াবেন। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আমার, যেই মাত্র দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর ফেটে যাবে। মানুষের অবস্থা কি হবে? ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবর ফেটে যাবে, কবর থেকে মানুষ উঠবে, উঠার পরে দৌড় শুরু করবে। দৌড়তে দৌড়তে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে যখন দাঁড়ালো, এবার বিচারের পর্ব শুরু হয়ে গেল। ভাইরা আমার, এই বিচারের অনেকটা বিষয় আছে। এর মধ্যে একটা ব্যাপার হলো আমলের ওজন হবে, আমলের ওজন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। ওজন হবে আমলের। আজব ব্যাপার কি হবে জানেন? লক্ষ্য করা হবে কিছু মানুষের আমল এত বেশি, কিন্তু তোলার পরে দেখা যাবে নেকির পাল্লা হালকা। আমল বেশি কিন্তু পাল্লা হালকা। আবার কোনো মানুষের ক্ষেত্রে দেখা যাবে আমল খুব বেশি, বোঝা যায় না, কিন্তু নেকির পাল্লা ভারী হয়ে যায়। এই ধরনের কাণ্ড হচ্ছে। ভাইরা আমার, এই ধরনের ওজন হবে। এই ওজনের মধ্যে যার নেকির পাল্লা ভারী হবে, তার ঠিকানা হলো চিরশান্তির জায়গা জান্নাত। যার নেকির পাল্লা হালকা হবে, তার ঠিকানা হলো 3000 বছর জাল দেওয়া জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। এই ওজনের পর্বে একটা কথা বলি, কথা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই ওজন যে হবে, এই ওজনে অনেক মানুষের আমল অনেকগুলো উঠানো হবে, কিন্তু পাল্লার ওজন হবে না। আর কারো কিছু আমল তুললেই পাল্লার ওজন হয়ে যাবে, নেকির পাল্লা। কেন? ভাইরা আমার, আমলের মধ্যে ওজন হতে হলে আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে। এক নম্বর হলো, যত আমল করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করতে হবে। হজ হাজি সাহেব বনার জন্য হজ করলে হবে না, নামাজি হিসাবে পরিচিত হওয়ার জন্য নামাজ পড়লে হবে না। যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমলের ওজনের জন্য এটা জরুরি জিনিস, ইখলাস। 2 নম্বর জিনিস হলো, যত আমল করব আমার পছন্দ মতো নয়, অমুক তমুকের কথায় নয়, অমুকের পছন্দে নয়, সব আমল আমার নবীর তরিকা, নবীর সুন্নত মতো করব। এই 2টা জিনিস যদি আমলের মধ্যে ফিট থাকে, ওই আমলটা পাল্লায় রাখার পরে নেকির পাল্লা ভারী হয়ে যায়। নেকির পাল্লা ভারী হয়ে গেলেই চিরশান্তির জায়গায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, তো সূরা কারিআর আলোকে যে কথাগুলো আমরা শুনলাম, 1 নম্বর হলো কিয়ামত হবেই, কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো কবে হবে, দুনিয়ার কোনো মানুষের তারিখে নয়, আল্লাহর দেওয়া নির্ধারিত টাইমে হবে। এটা আল্লাহই জানেন কবে হবে। 3 নম্বর কথা হলো, এই ভয়াবহ দিনের মধ্যে সিংহায় ফুৎকারের একটা ফুৎকারে সব ভাঙবে, দ্বিতীয় ফুৎকারে সব উঠে আল্লাহর কাছে যাবে। ওই যাওয়ার পরে একটা বিশেষ ব্যাপার হলো আমলের ওজন। এই আমলের ওজনের মধ্যে আমরা সমস্ত আমল আমাদের উঠানো হবে। ওই সময় পাল্লা ভারী হওয়ার জন্য নেকি করলে, আমল করলে ইখলাসের সাথে আর নবীর তরিকা মতো আমল করলে ওই পাল্লাটা ভারী হবে। এই কথা বুঝার পরে আমাদের দায়িত্ব হলো, আমরা কিয়ামতকে বিশ্বাস করে কিয়ামতের ওই দিনের বিচার পর্বের ব্যাপারটা আমরা মাথায় রেখে আমলে কিভাবে ওজন বাড়ানো যায় সেই চিন্তা মতো আমরা আমল করতে হবে। আমলে ওজন বাড়ানোর জন্য আমরা ইখলাসের সাথে নবীর তরিকা মতো আমাদের সব আমল করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলেই আমাদের ঠিকানা চিরশান্তির জায়গা জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝা আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।